প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার জিসমু আন্টি ঢাকা উত্তরা থেকে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছে, আজকে ঘুরতে আসছে। এই যে আমাদের এলাকার ভিতর কি সুন্দর একটা বিল চক দেখতে পাচ্ছেন, আমরা যেটাকে বাংলায় বলি চক, আর এভাবে বলে আপনার বিল বলে কেউ, তারপরে নোয়াখালীতে বলে পাথর। তো আমাদের এই সবুজ বাংলায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ এবং রাস্তাঘাট, আসলে অনেক সুন্দর আমাদের এলাকাটা। আসলে মানে কি বলবো, এটা গ্রাম বাংলা বলতে একদম খাঁটি গ্রাম বাংলা, পলিগ্রাম যেটাকে বলে সেটা। এটা আপনার যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ। এগুলো তো পানি থাকে না, তাই না? না না, পানি হয়, বর্ষাকালে পানি হয় এভাবে, মানে বৃষ্টি পানি এগুলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমাকে তো আপনারা মোটামুটি কেউ চিনেনি, সিফাত ব্লগ থেকে আমি এন্ট্রিটা দিচ্ছি আমার আন্টির চ্যানেলে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো মোহাম্মদ আলী। হ্যাঁ বলো। এটা তো আমাদের আসলে একেবারেই ঘরের রান্না করা খাবার। আমরা আসলে আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে চলে যেতেছে, সবাই কেন জানি একটু চাইনিজ মুখী হয়ে গেছে, কিন্তু আসলে বাসায়ও কিন্তু একটু চেষ্টা করলে চাইনিজ থেকে ভালো খাবার তৈরি করা যায়। এই যে এখানে যে আমাদের এখানে যে আইটেমগুলো আছে, এই আইটেম আমি তো বাংলাদেশের বেস্ট জায়গায় চাইনিজে খেয়েছি। তারপর দেখছি চাইনিজের খাবারটা আসলে অনেক ক্ষেত্রে বিপদে করে যাইতে হয় চাইনিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সময় দিতে গেলে, কিন্তু আমি আসলে বাসার খাবারটা একটু বেশি পছন্দ করি। চাইনিজ খাবার কিন্তু সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ঠিক আছে, মাঝে মাঝে ঠিক আছে, অনেক সময় যাইতে হয়। আর এই যে সিদ্ধারামু তারা তো আমাকে সিদ্ধারামু মানে এমনিতে যাই হোক আচার আচরণ ব্যবহার, এটা তো আমি আমার ওয়াইফের কি বলবো সেটা আপনারাই বলবেন, কিন্তু তার পাকটা অবশ্যই আমার প্রশংসা করতে হবে। আমি আসলে যে আমার এই যে মা সবকিছুই প্রশংসার যোগ্য, আলহামদুলিল্লাহ। মায়ের পাক কিন্তু ছোটকাল থেকে আমি খাইতাম, মায়ের পাক ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ পাক, কিন্তু ইদানিং দেখা গেছে আমার মা আগের মতো পাক করতে পারে। এটা স্বাভাবিক, বয়স পাকটা এখন আমি বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে। আলকাটটা দিলে যে পানি ঢুকে না, তাই না? বুঝছো রাহিল? আলকাট্টাটা কিভাবে বানাইছেন? ও, কিনে নিয়ে আসছেন না? ইতিহাস। পুরা রেসিং কার।
ঠিক আছে, আমার পক্ষ থেকে আমার এলাকার দিকে মিষ্টি কিরকম স্বাদ একটু টেস্ট করে দেখি, দেখো তো কি অবস্থা। ধরো ধরো সবাই, ধরো সবাই মিষ্টি ধরো, রামিম নাও, নাও নাও মিষ্টি নাও না, ধরো ধরো। পেস্টিজের ব্যাপার তো দিতে হবে, পরে ফালাই দিও। নাও নাও নাও, রামিম একটা নাও হাতে। সবাই হাতে নাও। সেই মিষ্টি, সেই স্বাদ। সেই স্বাদ। আমাকে একটা দাও। সেই স্বাদ। সেই স্বাদ। যে সোনারগাঁ কি বাজারের মিষ্টি? সাবদি বাজার। সাবজি বাজার। আমরা এখানে চিতই পিঠা খেলাম, হালিম খেলাম, তারপরে আইসক্রিম খেলাম, এখন আমরা মিষ্টি খাচ্ছি। মিষ্টি খেতে দেখা মোটামুটি ভালোই, দামের তুলনায় মোটামুটি ভালো। হুম হুম।